আমরা যারা মনে করি ফ্রোজেন খাবার অনেক সহজ, বাসায় রেখে দিব, বাচ্চাদের যখন লাগবে ভেজে দিব, কিন্তু ফ্রোজেন খাবার কিন্তু চাইলেই বাসায় রেডি করে রাখতে পারি। আজকে আমি শীট তৈরি থেকে কিভাবে অন্থন আপনার রোল তৈরি করে বাসায় রেখে দিবেন সেগুলোই দেখিয়ে দিব। এখানে শীট তৈরির জন্য প্রথমে ডোটা তৈরি করে নিচ্ছি। ময়দা দিয়ে দিয়েছি 1.5 কাপ, এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং রান্নার তেল। ময়দাটাকে একটু ঝুরঝুরে করে নিয়েছিলাম, এর মধ্যে অল্প পরিমাণে ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। ঠান্ডা পানি বলতে নর্মাল পানি, কল থেকে সরাসরি নিয়ে নিয়েছি। এখন তুলতুলে একটা ডো তৈরি করে নিয়েছি, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ছোট ছোট লিচি কেটে নিচ্ছি, এগুলো দিয়ে আজকে শীটটা তৈরি করে নিব। ম্যাজিকের মতো সুন্দর শীট তৈরি হয়ে যাবে। যারা এ পর্যন্ত শীট তৈরি করেননি, আজকের এই রেসিপি দেখে সবাই শীট তৈরি করতে পারবেন। এখন ছোট ছোট কিছু রুটি বানিয়ে নিচ্ছি, একটু ময়দা দিয়ে ভালোভাবে রুটি বানিয়ে নিব। জানেন তো বাচ্চারা টিফিনে কিন্তু এই ধরনের মচমচে কুরকুরে খাবার যদি দেওয়া হয় তাদের টিফিনে, বিকেলের নাস্তায়, এছাড়া বাসায় যদি মেহমান আসে আমরা ফ্রোজেন করে রেখে দিতে পারি। এছাড়া কেউ যদি বিজনেস করতে চায় এই ফ্রোজেন খাবার নিয়ে, সেও কিন্তু এগুলো বানিয়ে ফ্রোজেন করে করে বিজনেস করতে পারবে। তাহলে কিন্তু অনেক পদ্ধতিতে আমরা চাইলেই ঘরে বসে কিছু করতে পারছি। অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা রুটির মধ্যে আমি তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে এর মধ্যে অল্প পরিমাণে আটা বা ময়দা যেটাই বলেন, যার ঘরে যেটা আছে সেটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে একটা একটা করে রুটিগুলো এর মধ্যে লাগিয়ে নিব। সেমভাবে আমি তেল দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে অল্প পরিমাণে ময়দা দিয়ে একটু আবার মিশিয়ে নিচ্ছি। এরপরে আরেকটা আমি রুটি দিয়ে দিব। এভাবে সবগুলো রুটি দিয়ে এখন একসাথে বেলে নিচ্ছি। এখানে 5টা রুটি দেয়া আছে, একটু ভালোভাবে বেলে নিতে হবে যাতে পাতলা পাতলা হয়। এখন বেলা শেষ, আমি চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে ভেজে নিব। খুব হাই হিটে ভাজার দরকার নেই, আমার চুলাটা প্রথম অবস্থায় হাই হিটে ছিল, তাই একটু আমি লো করে নিয়েছি। আপনারা লো হিটেই এটা কিন্তু ভাজার ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন আমার এক অংশ কিন্তু একটু ভালো ভাজা হয়ে গিয়েছে রুটির মতো। এই তো এখন প্রত্যেকটা শীট ছাড়িয়ে নিলাম। এভাবেই শীটগুলো আমরা সহজে বাসায় তৈরি করতে পারি, পাতলা পাতলা সুন্দর শীট। এই শীটগুলো এখন আমি কেটে নিব। কেটে কিভাবে আপনারা চাইলে শীটগুলো প্রিজার্ভ করতে পারবেন ডিপ ফ্রিজে সেটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে সাইডের অংশগুলো কেটে আমরা কিন্তু চাইলে সাইডের অংশগুলো ফেলে দিব না, এটা দিয়ে আমরা নাচোস তৈরি করে নিতে পারবো। এছাড়াও যে সমোচা তৈরি করে যারা, সমোচার মধ্যে এগুলো ভেজে কিন্তু দিয়ে দেওয়া হয় ভিতরের পুরটা যে থাকে তার সাথে। এখন 4-5টা একটু ভালোভাবে কেটে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। যখন আমি শীটের জন্য আর কি অন্থন বা স্প্রিং রোলের জন্য রেডি করব, তখন যাতে দেখতে ভালো লাগে। মিডল পয়েন্টেও কেটে নিচ্ছি। যাতে সমান হয় এর জন্য আস্তে ধীরে কেটে নিলাম। দেখেন কত পাতলা শীটগুলো তৈরি হয়ে গিয়েছে। এই শীট দিয়ে যদি যে কোনো খাবার তৈরি করলে অনেক বেশি মচমচে থাকবে। সমোচা বলেন, আপনার অন্থন, রোল, আরও অনেক কিছু তৈরি করা যায়। এই যেভাবে ভাজ করে নিচ্ছি, আমি একটু এর মধ্যে আটা দিয়ে ঘাম বানিয়ে নিয়েছি, সেটাই লাগিয়ে দিচ্ছি। এই তো অন্থন তৈরি হয়ে গেল। এভাবেই আমরা তৈরি করে নিতে পারি।